আশা করি তোমরা সকলে ভালো আছো। ফ্ল্যাগশিপ 2024-এর পরীক্ষার শিফট ওয়ানে লেটার আর ল্যাটার এই দুটো দিয়ে একটা কোশ্চেন এসেছিল, যেখানে বোঝা যাচ্ছিল না যে কোনটা অ্যান্সার হবে, লেটার না ল্যাটার। তো আমি সেখানে সংক্ষেপে বলেছিলাম যে লেটার আর ল্যাটার কি, আর বলেছিলাম যে এই নিয়ে আমি একটা ডিটেল ক্লাস করাবো। আজকে সেই ডিটেল ক্লাসটা করাবো যে লেটার কখন হয়, ল্যাটার কখন। তো চলো শুরু করি। লেটার আর ল্যাটার এর আগে একবার বলে নিই যে একটা একই উচ্চারণের একটা শব্দ আছে, এল ই ডবল টি ই আর, লেটার। এই লেটার মানে চিঠি, এটা একটা নাউন। তো এটার কোনো কাজ নেই এখানে, এই লেটারের কোনো কাজ নেই, এটা চিঠি নাউন। এই লেটার আর ল্যাটার এই দুটোই একটা শব্দ থেকে এসেছে, সেটা হচ্ছে লেট। আমরা জানি অ্যাডজেক্টিভের তিনটে ফর্ম হয়, পজিটিভ, তিনটে ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ হচ্ছে লেট, তার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লেটার, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে লেটেস্ট। আর পজিটিভ ডিগ্রি লেট, তার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ল্যাটার, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে লাস্ট। লেটার মানে পরে বা পরবর্তী সময়, লেটার ল্যাটার মানে হচ্ছে পরের জন্য। দুটো জিনিস বা বস্তু বা কোনো ব্যক্তি, তাদের মধ্যে পরবর্তী, পরের যে, সেটাকে আমরা বলি ল্যাটার। লেটেস্ট মানে হচ্ছে সর্বশেষ বা সর্বাধুনিক, ঠিক আছে? লেটেস্ট ফ্যাশন মানে এইটাই হচ্ছে সর্বাধুনিক ফ্যাশন বা সর্বশেষ ফ্যাশন, এরপর এখনো নতুন, এরপর আর কোনো ফ্যাশন আসেনি, এটাই হচ্ছে লেটেস্ট ফ্যাশন, মানে সর্বাধুনিক বা সর্বশেষ। লাস্ট মানে হচ্ছে একদম শেষ, শেষের জন্য। ওকে, তো এই হচ্ছে লেট, লেটার, লেটেস্ট, লেট, ল্যাটার, লাস্ট। তো লেটার আর ল্যাটার এই দুটোই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের। কিন্তু এখানে যে লেটার, এটা বেশিরভাগ ক্ষেত্রে বাক্যে অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা হয়। লেটার অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহার হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়, অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা হয়। তো লেটার অ্যাডজেক্টিভ হিসাবে কিরকম ব্যবহার করা হয় সেটা একটু দেখে নেব, কারণ পরবর্তী সময় যখন আমরা লেটার আর ল্যাটার এটা ডিটেলসে আলোচনা করব, তখন দেখব লেটার অ্যাডভার্ব হিসাবেই ব্যবহার হচ্ছে, ল্যাটার অ্যাডজেক্টিভ হিসাবে। তাই লেটার অ্যাডজেক্টিভ হিসাবে কখন ব্যবহার হয় সেটা একটুখানি দেখে নেব। দেখো এখানে লেটার অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হচ্ছে, শি ওয়াজ লেটার দ্যান হার ব্রাদার ইন অ্যারাইভিং। কোন একটা জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে সে একটু দেরি করে ফেলেছে, কার থেকে? তার ভাইয়ের থেকে। মানে কোনো একটা জায়গায় পৌঁছানোর কথা, সেখানে তার ভাই আগে পৌঁছে গেছে, সে একটু দেরি করে ফেলেছে। তাহলে এখানে যে ল্যাটার ব্যবহার করা হয়েছে, এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে। কিভাবে ব্যবহার করা হয়েছে? অ্যাডজেক্টিভ হিসাবে। পরের সেন্টেন্সে দেখো, দ্য মিটিং স্টার্টেড লেটার দ্যান এক্সপেক্টেড। যে সময় মিটিংটা শুরু হওয়ার কথা ছিল, তার থেকে কিছু সময় পরে মিটিংটা গিয়ে শুরু হয়েছে। এক্ষেত্রেও যে লেটারটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে। ওকে, এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে। তো এই ক্ষেত্রে লেটার অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা। এরপর আমরা যখন লেটার আর ল্যাটার ডিটেলসে আলোচনা করব, তখন লেটারকে আমরা দেখবো অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর ল্যাটার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে। পুরো আলোচনা করব, প্র্যাকটিস করব, প্র্যাকটিসে বাংলা সেন্টেন্স থেকে ইংলিশ সেন্টেন্সের ট্রান্সলেশন, যেখানে ল্যাটার আর লেটার ইউজ করতে হবে। এছাড়া ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করবো, যেখানে ফিলার্সে যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকবে, ব্ল্যাঙ্কে লেটার বসবে না ল্যাটার বসবে, সেই নিয়ে আলোচনা। তো চলো, এটা বোঝা গেলে লেটার আর ল্যাটারের ডিটেলস আলোচনা শুরু করি। চলো প্রথমে লেটার নিয়ে আলোচনা করি। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটো হিসাবেই লেটার সেন্টেন্সে ব্যবহার করা হয়। অ্যাডজেক্টিভ হিসাবে কিভাবে ব্যবহার করা হয় সেটা তো আমরা আগেই দেখেছি। এবার দেখবো অ্যাডভার্ব হিসাবে কিভাবে ব্যবহার করা হয়। মেইনলি সেন্টেন্সে লেটার অ্যাডভার্ব হিসাবেই ব্যবহার করা হয়, অ্যাডজেক্টিভ হিসাবে খুব কম ব্যবহার করা হয়। লেটার মানে কি আমরা জানি, যে অ্যাট এ টাইম ইন ফিউচার, পরে বা পরবর্তী সময়, অর্থাৎ এখন নয়, পরে, পরবর্তী সময়, পরের কখনো। যেমন মুভিতে আমরা দেখেছি 2 months লেটার, 5 years লেটার, 15 years লেটার,
ঠিক আছে, 15 বছর পর বা 5 বছর পর। তো সেই পর বা পরবর্তী সময় বোঝাতে আমরা সেন্টেন্সে লেটার ইউজ করি। ওকে, অ্যাট এ টাইম ইন ফিউচার, পরে বা পরবর্তী সময়। এক্সাম্পল গুলো দেখো তাহলে ভালোভাবে ক্লিয়ার হবে। উই ক্যান ডিসকাস দ্য ডিটেলস লেটার ওয়েন এভরিওয়ান ইজ অ্যাভেলেবল। আমরা ডিটেলস নিয়ে, বিস্তারিত ডিটেলস নিয়ে পরে আলোচনা করব, এখন আলোচনা করব না, এখন সম্ভব নয়, পরে আলোচনা করব যখন সকলে অ্যাভেলেবেল থাকবে, ফ্রি থাকবে, সকলে আলোচনা যোগ দিতে পারবে, সেই সময় আমরা আলোচনা করবো, এখন না, পরে আলোচনা করবো। তো পরে মানে লেটার, ঠিক আছে। শি প্রমিসড টু কল মি ব্যাক লেটার ওয়ান্স শি গেটস হোম। সে আমাকে প্রমিস করেছিল যে সে আমাকে পরে ফোন করবে। কখন ফোন করবে? পরে ফোন করবে, এখন ফোন করবে না, পরে ফোন করবে। ওয়ান্স শি গেটস হোম, যখন সে বাড়ি পৌঁছে যাবে, একবার সে বাড়ি পৌঁছে গেলে তখন সে আমাকে ফোন করবে। এখন ব্যস্ত আছে, ফোন করতে পারবে না, পরে ফোন করবে। কখন? যখন সে বাড়ি পৌঁছে যাবে। The movie will start later, so we have time to grab some snacks. The movie will start later. মুভি এখন শুরু হচ্ছে না, পরে শুরু হবে। মুভি পরে শুরু হবে, সিনেমাটি পরে শুরু হবে। কিছুক্ষণ আগেই পৌঁছে গেছি, এখনই মুভি শুরু হচ্ছে না, পরে শুরু হবে। তো আমার কাছে কিছুটা সময় আছে, আমাদের কাছে কিছুটা সময় আছে, আমরা কি করতে পারি? কিছু স্ন্যাক্স নিতে পারি, কিছু স্ন্যাক্স খেতে পারি। তো এখন মুভিটা শুরু হচ্ছে না, পরে মুভিটা শুরু হবে। তো পরে বোঝাতে লেটার, মুভি উইল স্টার্ট লেটার, পরে, পরে শুরু হবে। She said she would explain the situation to me later after the meeting. সে বলেছিল সে আমাকে এক্সপ্লেইন করবে, আমাকে বিস্তারিতভাবে বলবে দ্য সিচুয়েশন, সিচুয়েশন পরিস্থিতিটা, যে পরিস্থিতিটা হয়েছিল সেটা আমাকে বিস্তারিত বলবে, কিন্তু এখন না। আমাকে সে বিস্তারিত পরিস্থিতিটা বলবে, কিন্তু এখন না। কখন বলবে? লেটার, পরে বলবে। কখন বলবে? আফটার দ্য মিটিং, মিটিং হয়ে যাওয়ার পর সে আমাকে বিস্তারিতভাবে বলবে যে পরিস্থিতিটা আসলে কি হয়েছিল। তো এই হচ্ছে লেটারের এক্সাম্পল, এই হলো লেটার। এইভাবে আমরা লেটার ইউজ করি। লেটার মানে হচ্ছে পরে বা পরবর্তী সময় বোঝাতে আমরা সেন্টেন্সে লেটার ইউজ করি। এবার দেখবো ল্যাটার। ল্যাটার আমরা সেন্টেন্সে কিভাবে ইউজ করি। ওকে, তো চলো ল্যাটারটা দেখি। লেটার সম্পর্কে জানলাম, চলো এবার ল্যাটার নিয়ে আলোচনা করি। ল্যাটার অ্যাডজেক্টিভ এবং ল্যাটার সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। ল্যাটার কি? যেটা বললাম যে দুটো জিনিস বা ব্যক্তির মধ্যে পরের জিনিসটা, দুটো জিনিস বা ব্যক্তির মধ্যে পরের জিনিসটাকে আমরা ল্যাটার দিয়ে বলি। The second of the two things or people that have been mentioned, যে দুটো জিনিস মেনশন করা আছে, যে দুটো জিনিস দেওয়া আছে, তার মধ্যে দ্বিতীয়টাকেই আমরা বলি ল্যাটার। দ্বিতীয়টাকে দ্বিতীয় না বলে পরবর্তী বলি। দ্বিতীয়কে পরবর্তীও বলা আছে, যে পরবর্তী জিনিসটা, পরবর্তী জন। প্রথম জন হয়ে গেছে, পরবর্তী জন, শুধু পরবর্তী হচ্ছে ল্যাটার। দুটি জিনিস বা ব্যক্তির মধ্যে অপেক্ষাকৃত পরবর্তী ব্যক্তি বা জিনিসটি হলো ল্যাটার। যেমন একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি, দেখো সূর্য মামা আছে, সূর্য আর উইন্ড, বাতাস, সান অ্যান্ড উইন্ড। তো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস বলার আছে যে পরবর্তী জিনিসটাকে আমরা কি বলি? ল্যাটার বলি না। পরবর্তী জিনিসটাকে আমরা বলি ল্যাটার, আর প্রথম যে জিনিসটা সেটাকেও আমরা বলি ফরমার। অর্থাৎ পরবর্তী জিনিসটাকে আমরা যেরকম ল্যাটার বলি, সেরকম প্রথম জিনিসটাকে আমরা বলি ফরমার। ফরমার, ল্যাটার। ফরমার মানে আগের জন, আগের জন বা আগের জিনিসটি। ল্যাটার মানে পরবর্তী জিনিসটি বা পরের জন। প্রথমটি ফরমার, দ্বিতীয়টি ল্যাটার। ওকে ওকে। তো সূর্য উইন্ডকে বলছে, সেক্ষেত্রে আমরা কি বলবো? সূর্য উইন্ডকে বলছে দ্য সান সেড দ্য উইন্ড, এটা না বলে আগের জন পরের জনকে বলছে, দ্য ফরমার সেড টু দ্য ল্যাটার। অর্থাৎ আগের জন পরের জনকে বলছে। তাহলে আগের জনকে আগে কে আছে? সান আছে, তাহলে সান হচ্ছে ফরমার। দ্য ফরমার সেড টু দ্য ল্যাটার, পরের জনকে বলছে। পরে কে আছে? উইন্ড আছে, তাহলে উইন্ড হচ্ছে ল্যাটার। দ্য ফরমার সেড টু দ্য ল্যাটার, আগের জন পরের জনকে বলছে, অর্থাৎ সান উইন্ডকে বলছে। কি বলছে? আই এম মোর পাওয়ারফুল দ্যান ইউ, আমি তোমার থেকে বেশি শক্তিশালী। তাহলে এখানে ফরমার কি? আগের জন, আর ল্যাটার কি? পরের জন বা পরবর্তী ব্যক্তি বা জিনিস, বা পরবর্তী জনই হচ্ছে ল্যাটার। তাহলে ল্যাটারের কনসেপ্ট ক্লিয়ার হলো, যে পরের জন বা পরবর্তী জিনিসটা হলো কি
ল্যাটার। ক্লিয়ার? এক্সাম্পল দেব, এক্সাম্পল দিলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তারপর প্র্যাকটিস তো আছেই, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব, সেখানে লেটার আর ল্যাটার সঠিকভাবে বসাতে হবে আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করব। তো চলো এক্সাম্পল দেখে নিই। চলো তাহলে ল্যাটার এর কিছু এক্সাম্পল দেখি। প্রথমে বলছে আই প্রেফার দ্য ল্যাটার অপশন বিকজ ইট অফার্স মোর ফ্লেক্সিবিলিটি। দুটো অপশন ছিল, তার মধ্যে আমি প্রেফার করেছি কোনটা, পরের বা পরবর্তী অপশনটা, কারণ এটা বেশি ফ্লেক্সিবিলিটি অফার করছে, সেই জন্য আমি পরবর্তী অপশনটা প্রেফার করেছি। তো পরবর্তী, পরেরটি, পরের জিনিস বা কিছু, তো পরের অপশনটি ল্যাটার ইউজ, ঠিক আছে, পরবর্তী বোঝাচ্ছে, ল্যাটার ইউজ হয়েছে। বিটুইন দ্য টু মুভিজ আই লাইক দ্য ল্যাটার ফর ইটস এক্সাইটিং প্লট। দুটো যে সিনেমা ছিল, দুটো সিনেমার মধ্যে আমি পরের যে সিনেমাটা সেটা বেশি পছন্দ করেছি, কারণ তার একটা আকর্ষণীয় একটা প্লট ছিল, একটা ভিত্তি ছিল, সেই জন্য আমি পরের যে সিনেমাটি সেটি বেশি পছন্দ করেছি। প্রথমটি নয়, দুটো সিনেমা ফরম্যাট যেটা প্রথমটি সেটা পছন্দ করিনি, আমার ল্যাটার যেটি দ্বিতীয়টি সেটা আমার বেশি পছন্দ হয়েছে। কেন? কারণ তার একটা এক্সাইটিং প্লট ছিল। পরবর্তী সিনেমাটি বেশি পছন্দ হয়েছে, ল্যাটার আমার বেশি পছন্দ, আই লাইক দ্য ল্যাটার, বেশি পছন্দ করেছি পরেরটা কারণ তার একটা এক্সাইটিং প্লট ছিল। 3 নম্বর কি বলছে, দ্য ল্যাটার হাফ অফ দ্য ইয়ার ইজ ইউজুয়ালি দ্য বিজিয়েস্ট ফর আওয়ার টিম। ল্যাটার হাফ অফ দ্য ইয়ার, একটা বছর যদি এটাকে আমি 6 মাস আর 6 মাস করে ভাগ করি, তাহলে প্রথম যে 6 মাসটা সেটা হচ্ছে ফরমার বা প্রথম, ঠিক আছে, 6 মাস 6 মাস করে ভাগ করলে প্রথম ভাগ হচ্ছে গিয়ে প্রথম ভাগ যেটা সেটা হচ্ছে ফরমার, আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে গিয়ে ল্যাটার। একটা বছরকে আমি যদি দুভাগে ভাগ করি তাহলে পরবর্তী যে ভাগটা পড়ছে, পরবর্তী ভাগ, সেটা হচ্ছে ল্যাটার। তাহলে ল্যাটার হাফ অফ দ্য ইয়ার, বছরের পরবর্তী অংশটা, বছরের পরবর্তী অংশটা ইউজুয়ালি সাধারণত আমাদের টিম, আমাদের টিমের জন্য ব্যস্ততম হয়, ব্যস্ততম হয়। বছরের পরবর্তী অংশটা, পরবর্তী অংশটা আমাদের টিমের জন্য ব্যস্ততম হয়। দুটো দুটো ভাগ, প্রথম ভাগ, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, প্রথম অর্ধেক, দ্বিতীয় অর্ধেক। তো দ্বিতীয় অর্ধেকটা, পরের হাফটা, ল্যাটার হাফ, সেটা আমাদের টিমের জন্য সাধারণত ব্যস্ততম হয়। ক্লিয়ার? ওকে, নেক্সট কি, নেক্সট sentence number 4, I had 2 choices for dinner and I went with the latter because I was craving pasta. আমার কাছে কি ছিল, দুটো চয়েস ছিল, দুটো চয়েস ছিল ডিনারের জন্য, কিন্তু আমি I went with the latter, আমি গেছিলাম কিসের সাথে, পরের চয়েসটার সাথে গেছিলাম। দুটো চয়েস ছিল আমার কাছে, দুটো চয়েস ছিল আমার কাছে, দ্বিতীয় চয়েসটা বা পরের চয়েসটার সাথে আমি গেছিলাম, আমি পরের চয়েসটাকে বেছে নিয়েছিলাম, আমি পরের চয়েসটির সাথে গিয়েছিলাম। কেন? দ্য ল্যাটার বিকজ আই ওয়াজ ক্রেভিং পাস্তা, আমি পাস্তার জন্য, পাস্তার জন্য আমার একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল, একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল পাস্তার জন্য আমার মধ্যে, তাই আমি পরের যে চয়েসটা সেই চয়েসটার সাথে গিয়েছিলাম, প্রথম চয়েসটার সাথে যাইনি। দুটো চয়েসের মধ্যে পরের চয়েসটার সাথে গেছি, ল্যাটার, আই ওয়েন্ট উইথ দ্য ল্যাটার, পরের চয়েসটার সাথে আমি গেছি, কারণ আমার তীব্র একটা আকাঙ্ক্ষা ছিল পাস্তার জন্য, তাই আমি পরের চয়েসটার সাথে গেছি। দুটো চয়েসের মধ্যে পরেরটা নিশ্চয়ই পাস্তা ছিল, তাই আমি পরেরটার সাথে গেছি। কেন? কারণ আমার পাস্তার জন্য তীব্র একটা আকাঙ্ক্ষা ছিল। আই হ্যাড 2 choices for dinner and I went with the latter because I was craving pasta. ক্লিয়ার হলো? এই হচ্ছে ল্যাটার। ল্যাটার মানে পরের বা পরবর্তী জিনিসটি, পরের জিনিসটি বা পরবর্তী জিনিসটি, ব্যক্তি বোঝাতে আমরা ল্যাটার ইউজ করি। আশা করছি ক্লিয়ার হলো। চলো এক্সাম্পল তো দেখলাম, এবার কিছু প্র্যাকটিস করে নিই, প্র্যাকটিস করলে আরো ভালোভাবে ক্লিয়ার হবে। তো চলো প্র্যাকটিস করি। লেটার এবং ল্যাটার এই দুটোর মধ্যে আমরা পার্থক্য দেখলাম, যে লেটার কখন ইউজ হয়, ল্যাটার কখন ইউজ হয়, তার এক্সাম্পল দেখলাম, বুঝলাম, কনসেপ্ট সম্পর্কে জানলাম। এবার প্র্যাকটিস করব। ওকে,
চলো দেখি প্রথমে কি রয়েছে। ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম বেঙ্গলি টু ইংলিশ and insert the correct word either later or later। এই যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে, নিচে সেন্টেন্সগুলো বাংলায় দেওয়া রয়েছে, এটাকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে এবং এখানে লেটার অথবা ল্যাটার দুটোর মধ্যে কোনটাকে ইউজ করা যায় সেটাকে ইউজ করতে হবে, যেটা সঠিক মনে হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাকে ইউজ করতে হবে। লেটার অথবা ল্যাটারের মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা ইউজ করতে হবে এই সেন্টেন্সে। চলো প্রথম সেন্টেন্সে কি বলছে, আমি দুটি বিকল্পের মধ্যে সিদ্ধান্ত নিতে পারছিলাম না। দুটো বিকল্প আমার কাছে ছিল, এই দুটো বিকল্পের মধ্যে আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না, কিন্তু আমি পরেরটি বেছে নিলাম কারণ এটি বেশি প্র্যাকটিক্যাল মনে হচ্ছিল, সেই জন্য আমি পরেরটি বেছে নিলাম। তাহলে প্রথমটি কি ছিল, ফর্মার, প্রথমটি বা আগেরটি যেটা ফর্মার ছিল সেটা আমি বাছিনি, যেটা প্র্যাকটিক্যাল মনে হচ্ছিল পরেরটি ল্যাটার, সেটা আমি বেছে নিলাম। তাহলে এখানে ল্যাটার ইউজ হবে, দুটি বিকল্পের মধ্যে পরেরটি বেছে নিলাম, ল্যাটার। আমি দুটি বিকল্পের মধ্যে সিদ্ধান্ত নিতে পারছিলাম না, আই কুড নট ডিসাইড বিটুইন দ্য টু অপশনস, কিন্তু আমি পরেরটি বেছে নিলাম, দুটোর মধ্যে আমি পরেরটি বেছে নিলাম, বাট আই চোজ দ্য ল্যাটার বিকজ ইট সিমড মোর প্র্যাকটিক্যাল। দুটি বিকল্পের মধ্যে সিদ্ধান্ত নিতে পারছিলাম না, কিন্তু আমি পরেরটি বেছে নিলাম, তার কারণ কি, তার কারণ এই পরেরটি বেশি প্র্যাকটিক্যাল ছিল। I chose the latter because it seemed more practical. Okay, next question number 2 কি বলছে, যদি সময় থাকে আমি পরে শপিং এ যাব। এখন আমার কাছে সময় নেই, যদি আমি পরে সময় পাই, পরবর্তী সময়, পরেরটা নয়, পরবর্তী সময় যদি সময় পাই তাহলে আমি শপিং এ যাব। তাহলে পরবর্তী সময় বোঝাচ্ছে কি হবে, ল্যাটার হবে, ল্যাটার। আই প্ল্যান টু গো শপিং later, later, I plan to go shopping later if I have time. Okay, I plan to go shopping later if I have time, যদি সময় থাকে তাহলে আমি পরে শপিং এ যাব। I plan to go shopping later if I have time। আমি সিনেমা এবং বই উভয়ই উপভোগ করেছি, তবে শেষেরটি অবশ্যই বেশি আকর্ষণীয় ছিল। সিনেমাও ছিল, বইও ছিল, সিনেমাও ছিল, মুভিও ছিল এবং পড়ার বইও ছিল, দুটোই আমি উপভোগ করেছি, তবে পরেরটি দুটো জিনিসের মধ্যে কোনটা, দুটো জিনিসের মধ্যে পরেরটা, যখন পরেরটা বোঝাচ্ছে, পরের জিনিসটা বোঝাচ্ছে, তখন কি হবে, ল্যাটার হবে, ল্যাটার। আমি সিনেমা এবং বই উভয়ই উপভোগ করেছি, তবে শেষেরটি অবশ্যই বেশি আকর্ষণীয় ছিল। দুটি জিনিসের মধ্যে শেষেরটি আমার বেশি আকর্ষণীয় ছিল, পরেরটি বা শেষেরটি, তাহলে এখানে কি হবে, ল্যাটার। I enjoyed both the movie and book, মুভি এবং বই দুটোই আমি এনজয় করেছি, উপভোগ করেছি, বাট দ্য ল্যাটার পরেরটি, মুভি আর বই এর মধ্যে ল্যাটার পরেরটি মানে বইটি, ওয়াজ ডেফিনেটলি মোর এঙ্গেজিং, অবশ্যই বেশি আকর্ষণীয় ছিল, ওয়াজ ডেফিনেটলি মোর এঙ্গেজিং। ওকে, নেক্সট 4 নম্বর সেন্টেন্স, আমি রিপোর্টটি পরে শেষ করব। পরবর্তী সময়, পরেরটি নয়, পরবর্তী সময়, এখানে লেটার হবে, LATER, লেটার। আমি রিপোর্টটি পরে শেষ করব, পরবর্তী সময়ে শেষ করব, এখন হবে না, এখন সম্ভব নয়, পরে শেষ করব। এখন একটু বিরতি দরকার, এই মুহূর্তে আমার একটু ব্রেক দরকার, বিরতি দরকার, পরে শেষ করব। পরেরটি বলছে না, এখানে দুটো জিনিসের মধ্যে পরেরটি বলছে না, বলছে পরবর্তী সময়ে শেষ করব। এখন আমার একটু বিরতি দরকার, ব্রেক দরকার, পরবর্তী সময়ে আমি রিপোর্টটি শেষ করবো। I will finish the report later, পরে শেষ করবো আমি। I will finish the report later, I need a break right now, আমার এই মুহূর্তে একটা বিরতি দরকার, আমি রিপোর্টটি পরে শেষ করবো। I will finish the report later, I need a break right now। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5 বা সেন্টেন্স নাম্বার 5 বলছে তার দুটো প্রিয় শখ আছে। শখ থাকে না, মানুষের ইচ্ছা থাকে, শখ থাকে, তার দুটো প্রিয় শখ আছে, কি কি, টেনিস খেলা আর হচ্ছে হাইকিং। কিন্তু পরের যে শখটা হাইকিং, সেটা ছিল তার প্রকৃত প্রেম।
প্রকৃত ভালোবাসা ছিল তার হাইকিং, এই শখটাই তার প্রকৃত প্রেম ছিল। ওকে, তাহলে তার দুটি শখ ছিল, টেনিস খেলা আর হাইকিং। কি কি ছিল? টেনিস খেলা ছিল আর হাইকিং ছিল, কিন্তু শেষেরটি মানে হাইকিংটি, শেষেরটি দুটো জিনিস বলছে, দুটো জিনিসের মধ্যে পরের যে জিনিসটি সেটি ছিল তার প্রকৃত প্রেম। হি হ্যাজ টু ফেভারিট হবিস, তার দুটি ফেভারিট হবি ছিল। হি হ্যাজ টু ফেভারিট হবিস, কি কি ছিল? প্লেইং টেনিস অ্যান্ড হাইকিং, টেনিস এবং হাইকিং। বাট দ্য ল্যাটার ইজ হিজ ট্রু প্যাশন, এই দুটোর মধ্যে শেষেরটি, পরেরটি হাইকিং ইজ হিজ ট্রু প্যাশন, তার প্রকৃত প্রেম ছিল পরেরটি। তাহলে এখানে কি হবে? এখানে ইউজ হবে ল্যাটার। ওকে, ল্যাটার। নেক্সট যেটা বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। এবার কি করতে হবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে ব্ল্যাঙ্ক আছে, শূন্যস্থান আছে, সেখানে বসাতে হবে। কি কি বসাতে হবে? অপশন এ তে আছে লেটার, অপশন বি তে আছে ল্যাটার। আই উইল বি অ্যাভেলেবল ব্ল্যাঙ্ক, সো ফিল ফ্রি টু কল মি দেন, আমি ব্ল্যাঙ্ক অ্যাভেলেবেল থাকবো। কি পরেরটি অ্যাভেলেবেল থাকবো? দুটো জিনিসের মধ্যে কি আমাকে বলছে যে দুটো জিনিস আছে, এর মধ্যে পরেরটি আমি অ্যাভেলেবেল থাকবো? না, পরে অ্যাভেলেবেল থাকবো, পরবর্তী সময় অ্যাভেলেবেল থাকবো। তখন আমাকে তুমি ফ্রিলি, কোনো রকম সংকোচ না করে তখন তুমি আমাকে ফোন করো, তখন আমি অ্যাভেলেবেল থাকবো। তো পরবর্তী সময়ে আমাকে কল করো, পরবর্তী সময়ে আমি অ্যাভেলেবেল থাকবো। পরবর্তী সময় বোঝাচ্ছে কি হবে? ল্যাটার, আর লেটারের মধ্যে কোনটা হবে? লেটার হবে, লেটার। পরবর্তী সময় লেটার, অপশন এ হয়ে যাবে কোশ্চেন নাম্বার 1 এর কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 2, আই লাভ বোথ ট্র্যাডিশনাল অ্যান্ড মডার্ন আর্ট বাট আই অ্যাপ্রিসিয়েট দ্য, কি হবে? লেটার না ল্যাটার? লেটার হবে না ল্যাটার হবে? লেটার মানে পরে, ল্যাটার মানে পরেরটি বা পরবর্তী, কোনটা হবে? আমি কি ট্র্যাডিশনাল এবং মডার্ন দুটি শিল্পই ভালোবাসি, তবে কোনটা বেশি ভালোবাসি? দুটো আমার কাছে অপশন আছে, ট্র্যাডিশনাল একটা আছে আর একটা মডার্ন আর্ট আছে, দুটো অপশন আমার কাছে আছে। কোনটা আমি বেশি ভালোবাসি? অবশ্যই পরে আমি বেশি ভালোবাসি এমন তো হবে না, পরবর্তী অপশনটি বেশি ভালোবাসি। পরবর্তী মানে কি হবে? ল্যাটার হবে, অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 2 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, ল্যাটার। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? ব্ল্যাঙ্ক, আই রিয়েলাইজ দ্যাট আই হ্যাড ফরগটেন টু ব্রিং মাই কিজ। কি পরেরটি আমি বুঝতে পেরেছি? নিশ্চয়ই হবে না, কি হবে? পরে আমি বুঝতে পেরেছি যে আমি আমার চাবি আনতে ভুলে গিয়েছি, পরে বুঝতে পেরেছি, পরে আমি উপলব্ধি করতে পেরেছি যে আমি আমার চাবি আনতে ভুলে গেছি। পরেরটি বুঝতে পেরেছি এমন তো নয়, পরে বুঝতে পেরেছি, পরবর্তী সময় বুঝতে পেরেছি। তাহলে পরবর্তী সময় বা পরে মানে লেটার হবে, লেটার, LATER, লেটার। Later, I realized that I had forgotten to bring my keys. Next, 4, the former method was complicated. আগের যে পদ্ধতিটি ছিল সেটা জটিল ছিল। While the blank proved to be much simpler and effective. কিন্তু ব্ল্যাঙ্ক অনেক সহজ এবং কার্যকরী প্রমাণিত হয়েছে। তো আগেরটি কঠিন ছিল, দুটো জিনিস, আগেরটি কঠিন ছিল, তাহলে পরেরটি কি ছিল? অনেক বেশি সহজ এবং কার্যকরী ছিল, এফেক্টিভ ছিল। তাহলে পরেরটি, দুটো জিনিসের মধ্যে আগেরটি তো কমপ্লিকেটেড ছিল, পরেরটি সহজ ছিল, তাহলে পরেরটি মানে ল্যাটার, ল্যাটার, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 4 এর কারেক্ট আনসার হয়ে যাবে ল্যাটার। ওকে, লাস্ট কোশ্চেন 5, হি কল্ড মি ব্ল্যাঙ্ক টু অ্যাপোলোজাইজ ফর বিং লেট। সে আমাকে ব্ল্যাঙ্ক করেছিল, টু অ্যাপোলোজাইজ, সে আমাকে ব্ল্যাঙ্ক কল করেছিল, শূন্যস্থান কল করেছিল, টু অ্যাপোলোজাইজ ফর বিং লেট, দেরি করার জন্য ক্ষমা প্রার্থনা করেছিল। দেরি করার জন্য ক্ষমা প্রার্থনা করে সে আমাকে ফোন করেছিল। পরেরটি ক্ষমা প্রার্থনা করেছিল, পরেরটি ফোন করেছিল, দুটো ফোনের মধ্যে পরেরটি ফোন করেছিল না, পরে ফোন করেছিল। সেই মুহূর্তে হয়তো কিছু সেই মুহূর্তে দেরি করে ফেলেছিল, কিন্তু পরে সে ফোন করে আমাকে দেরি করার জন্য ক্ষমা প্রার্থনা করেছিল। তাহলে পরে ফোন করে ক্ষমা প্রার্থনা করেছিল, পরে বা পরবর্তী সময়, অর্থাৎ লেটার হবে, LATER, লেটার। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, লেটার। হি কল্ড মি লেটার টু অ্যাপোলোজাইজ ফর বিং লেট। তাহলে লেটার আর ল্যাটার, এটা ডিটেলস আলোচনা করলাম, কনসেপ্ট, এক্সাম্পল, প্র্যাকটিস সমস্ত কিছু আলোচনা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানাও। কোনো ডাউট থাকলে, যদি কোথাও অসুবিধা হয়, সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য।
ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, ক্লাসটি শেয়ার করে তাদেরকে এটা দেখার সুযোগ করে দাও, তাদের মধ্যে ক্লাসটিকে ছড়িয়ে দাও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। থ্যাংক ইউ।